6 অক্টোবরের নির্বাচনের আগে থেকে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তামিম ইকবাল। জাতীয় দলের সাবেক অধিনায়ক বর্তমান ক্রিকেট বোর্ডকে বরাবরই বলছেন অবৈধ, করেছেন নানামুখী সমালোচনা। এবার বিশ্বকাপ ভেন্যুতে নিরাপত্তা ইস্যুতে আবারও মুখোমুখি দুই পক্ষ, যেখানে তামিম ইকবালের মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এবং আর্থিক দিক বিবেচনা করেই ভারতে খেলতে যাওয়া না যাওয়ার সিদ্ধান্তে নেওয়া উচিত। তামিমের এমন মন্তব্যের পরই তাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম, যেখানে তামিমের বিপক্ষে ভারতীয় পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন এই পরিচালক। কিন্তু কেন এমন ভাষায় মন্তব্য, এখন টিভিকে সেই ব্যাখ্যা দিয়েছেন বিসিবির এই পরিচালক। পুরো দেশের ছোট যেই দিকে তার বিপরীতে শুধুমাত্র সে আর্থিক বিষয়টা নিয়ে, যেটা ইন্ডিয়া মানে ভারতীয় কর্তৃপক্ষ বলেন, ভারতীয় মিডিয়া বলেন, ভারতীয় প্রোপাগান্ডা বলেন, আমরা একটা জিনিসকে এখন হাইলাইট করতে চাই যে বাংলাদেশ ভীষণভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশ পয়েন্ট হারাবে, এই করবে সেই করবে বিভিন্ন জিনিস। আপনার এইটা হচ্ছে এখন ভারতীয় সবচেয়ে বড় প্রোপাগান্ডা। অবশ্য সামাজিক মাধ্যমের সেই মন্তব্য একান্তই ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন তিনি। দায় নেই ক্রিকেট বোর্ডের। এটা একদমই আমার ব্যক্তিগত জিনিস, সম্পূর্ণ এটা অযৌক্তিক একটা কথাবার্তা বলতেছে। তার কারণ হচ্ছে যে আমি তো বোর্ডের পক্ষ থেকে, আমি তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পেজে আমি মতামত দিই। তবে ব্যক্তিগত মন্তব্য হলেও সহসায় আলোচনা থেকে রেহাই পাচ্ছেন না নাজমুল ইসলাম। বোর্ডের পরিচালক হিসেবে তার এমন মন্তব্য কতটা যৌক্তিক তা নিয়েও চলছে পাল্টাপাল্টি আলোচনা। জুবায়ের আহমেদ, এখন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।